মানুষদের বলে দিন, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, যদি আমাকে পেতে হয়, যদি আমাকে পেতে চাই, আমার বান্দারা যদি আমাকে পেতে চায়, আমার সঙ্গে যদি বন্ধুত্ব রাখতে চায়, আমার সঙ্গে যদি দোস্তি রাখতে চায়, আমার সঙ্গে যদি ভালোবাসা রাখতে চায়, তবে আপনি বলে দিন ফাত্তাবিউনি, তারা যেন আগে করে আপনার জন্য আনুগত্য করে। আপনি বলে দিন আগে আমার আনুগত্য করতে হবে। ফাত্তাবিউনি, নবী গো আপনি বলে দিন যে আগে আমার আনুগত্য করতে হবে, তারপরে আমি আল্লাহ, আমার বান্দারা আমাকে পাবে, আমার সঙ্গে ভালোবাসা ভালোবাসা রাখতে পারবে, দোস্তি রাখতে পারবে। কিন্তু আগে আপনাকে অনুসরণ করতে হবে, আগে আপনার ইত্তেবা করতে হবে, আগে আপনার পায়রবি করতে হবে, আগে আপনাকে অনুসরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার অনুসরণ না করবে, আনুগত্য না করবে, পায়রবি না করবে, ততক্ষণ পর্যন্ত আমার বান্দারা আমাকে পাবে না, আমার সঙ্গে মহব্বত রাখতে পারবে না, আমার সঙ্গে দোস্তি রাখতে পারবে না। শর্ত হচ্ছে এটাই, শর্ত হচ্ছে একটাই, যদি আল্লাহকে পেতে হয়, আল্লাহর সঙ্গে মহব্বত রাখতে হয়, আল্লাহর সঙ্গে যদি দোস্তি রাখতে হয়, তবে আমাকে আপনাকে আগে আল্লাহর নবীর আনুগত্য করতে হবে, ইত্তেবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে, নবীর সুন্নতের সম্মান দিতে হবে, নবীর সুন্নতের মর্যাদা দিতে হবে, তারপরে আমরা আল্লাহকে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম বলে দিলেন, ঘোষণা দিলেন, ওগো আমার নবী আপনি বলে দিন, মানুষদের বলে দিন, যদি আমার বান্দারা আমাকে পেতে চায়, যদি আমার সঙ্গে ভালোবাসা রাখতে চায়, ফাত্তাবিউনি আপনি বলে দিন আগে আমার আনুগত্য করতে হবে, আগে আমার অনুসরণ করতে হবে। তারপরে আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো যদি আপনার আনুগত্য করে, আপনার সঙ্গে যদি ভালোবাসা রাখে, যদি আপনার অনুসরণ করে। আমার সঙ্গে তো ভালোবাসা রাখবে, আমার সঙ্গে তো ভালোবাসা পেয়ে গেল, আমাকে তো পেয়ে গেল, তার সাথে সাথে আমি আল্লাহ তাদের সঙ্গেও ভালোবাসা রেখে দিলাম, দোস্তি রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমিও দোস্তি রাখলাম তাদেরকে, আমিও ভালোবেসে নিলাম আমার বান্দাদেরকে। ইসলাম ধর্মের আমার আমরা যদি আল্লাহকে পেতে চাই, আগে আমাদেরকে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহ রাসূলের পায়রবি করতে হবে। যদি আমরা আল্লাহর নবী যদি আনুগত্য না করি, তবে আমরা আল্লাহকে কখনো পাবো না। আগে আমাদেরকে আল্লাহ নবীর আনুগত্য করতে হবে, সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। আজ আমরা কোথায়? আজ আমরা মুসলমানেরা কোথায়? আজ আমরা শুধু মুখে বলি, আমরা শুধু মুখে বলি, জবানে বলি যে আল্লাহকে ভালোবাসি, বলি না বলি না? আমরা জবানে বলি না হ্যাঁ করেন, ঠান্ডা দিন গরম লাগবে, হ্যাঁ করেন একটু, তাহলে ভালো লাগবে। বক্তা সাহেবকে বক্তব্য দিয়ে ভালো লাগবে, আর শ্রোতাদের একটু ঘুম ভাঙবে, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ না বলে বুঝতে সুবিধা হবে না। হ্যাঁ, শুধু বক্তা সাহেব বলে যাবে আর চুপচাপ শুনে থাকবেন, শয়তানে মানে অসহসা করবে, মানে পথ ভ্রষ্ট করবে। শুনছিস, ভাগ বাড়ি চল, একটু বেড়ি খাই যা, বেড়ি খেতে যাবে না, খাই যা, সব দোকানে মিষ্টি খেয়ে এলে, মানে খেয়ে এলে, জিলাপি খেয়ে এলে, চা খেয়ে এলে, খেতে যাবি না, যা যা, এখানে উস্কানিতে থাকবে, চিমচি কাটতে থাকবে। কি কাটবে না? কাটবে না। হ্যাঁ, একটু হ্যাঁ করবেন, কথা বলবেন, ভালো লাগবে, বক্তা সাহেবকে ভালো লাগবে, আপনাদেরকেও ভালো লাগবে। আমরা কি করি? শুধু বলি যে আল্লাহকে ভালোবাসি, নবীর সুন্নাতকে আমরা মেনে চলি, আমরা নবীর উম্মত, আমরা নবীর উম্মত, নবীকে ভালোবাসি। শুধু মুখে ভালোবাসলে হবে না, শুধু মুখে ভালোবাসলে হবে না, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। অন্তর দিয়ে ভালোবাসার পরে কাজে পরিণত করতে হবে, শুধু জবানে বললে হবে না, হৃদয় দিয়ে খলুসিয়াতের সহিত ভালোভাবে সঠিকভাবে আমাকে আপনাকে মূল্যায়ন দিতে হবে, মান্যতা দিতে হবে, সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে, আমলে পরিণত করতে হবে। যদি না করি তবে বেকার, আল্লাহকে পাবো না, আর আল্লাহর নবীর আনুগত্য করা হবে না,
আল্লাহ পাক রব্বুল আলামিনের মানে ইতাআত করা হবে না, আল্লাহর নির্দেশে উল্টো হয়ে যাবে, আল্লাহর হুকুমের উল্টো হয়ে যাবে, নবীর সুন্নতের উল্টো হয়ে যাবে। যদি আমাকে আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হয়, যদি আমাকে আপনাকে মানতে হয়, তবে পঙ্খানুপুঙ্খভাবে আপনাকে আদায় করতে হবে। একটা মানবেন, একটা মানবেন না, এটা হবে না। দুমুখী চরিত্রের লোককে কি বলা হয়? মুনাফিক বলা হয়। মুখে এক কথা, কাজে এক রকম। মুখে এক রকম বলবে, কাজে এক রকম বলবে। যে ব্যক্তি মুখে বলবে আর কাজে অন্যরকম বলবে, সে ব্যক্তিকে মুনাফিক বলা হয়। আমরা মুনাফিকের মতো কাজ করব না, কারণ